তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআর ডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম নীল আকাশের নিচে। শান্তিনিকেতনের পলাশে রঙিন বসন্ত এসে গেছে। প্রকৃতির এই অপরূপ রূপের মাঝেই প্রথম দেখা হয়েছিল সৌম্য আর মাধুরীর। সৌম্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র, আর মাধুরী বিশ্বভারতীতে নৃত্যের ছাত্রী। শান্তিনিকেতনের পরিবেশ, রবীন্দ্রসঙ্গীত আর আকাশের নিচে মাটির ঘ্রাণ, এসবই যেন ওদের হৃদয়ের বাঁধন এক সূত্রে গেঁথে দিয়েছে। একদিন বিকেলে কোপাই নদীর ধারে বসে বই পড়ছিল সৌম্য। মাধুরী তখন বন্ধুদের সঙ্গে বাউল গান শুনছিল। হঠাৎ হাওয়ার দোলায় মাধুরীর ওড়নাটা উড়ে এসে পড়ল সৌম্যের হাতে। সে অবাক হয়ে তাকিয়ে দেখল একটা মিষ্টি হাসি মুখে দাঁড়িয়ে আছে মাধুরী। আমার ওড়নাটা কি ফেরত দেবেন? সৌম্য একটু হেসে বলল, এটা কি প্রকৃতির কোনো বার্তা? মাধুরী হাসল, বসন্তের হাওয়ায় বার্তা লুকিয়ে থাকে। সেই এক কথোপকথনেই যেন শুরু হয়ে গেল নতুন এক অধ্যায়। পরদিন শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে আবার দেখা হল। সৌম্য কিছু বই নিয়ে বসেছিল, আর মাধুরী সেখানে এসে বসে পড়ল। আপনি সাহিত্যের ছাত্র, তাই না? হুম, আর আপনি তো নৃত্যশিল্পী। কেমন করে জানলেন? গতকাল আপনার হাঁটার মধ্যে তাল লুকিয়েছিল। ওদের কথা, হাসি, কবিতা, গান সব মিলিয়ে দিনগুলো কেটে যেতে লাগল মধুর সুরের মতো। বসন্ত উৎসবের সময় সৌম্য দেখল মাধুরী আবির মেখে নাচছে। তার চোখের উজ্জ্বলতা, নাচের ছন্দ সবকিছু যেন কোনো এক অজানা সুরে বাঁধা। সেই সন্ধেতে পলাশের নিচে দাঁড়িয়ে সৌম্য বলল, তুমি যদি আমার জীবন সঙ্গী হও, তবে আমার জীবনটা এক কবিতা হয়ে উঠবে। মাধুরী হাসল, তাহলে সেই কবিতায় নাচের ছন্দ থাকবে তো? অবশ্যই থাকবে, ভালোবাসার রঙও। কিন্তু ভালোবাসার পথে সবসময় ফুল থাকে না। মাধুরীর পরিবার চায় সে শান্তিনিকেতন ছেড়ে দিল্লি চলে যাক, যেখানে তার নাচের বড় সুযোগ অপেক্ষা করছে। আর সৌম্য, সে কলকাতায় অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখে। ফাল্গুনের শেষ দিনে কোপাই নদীর ধারে বসে মাধুরী বলল, আমি চলে গেলে তুমি কি ভুলে যাবে? সৌম্য মাধুরীর হাতে একটি রবীন্দ্রসঙ্গীতের বই তুলে দিল। এই গানের মধ্যে আমি থাকব, এই শব্দগুলোর মাঝে আমাদের স্মৃতি লুকিয়ে থাকবে। মাধুরীর চোখে জল, কিন্তু সে জানে ভালোবাসা কখনো দূরত্বের পরোয়া করে না। বছর 5 কেটে গেছে। শান্তিনিকেতনের মাটিতে আবার বসন্ত এসেছে। সৌম্য এখন কলকাতার অধ্যাপক, কিন্তু হৃদয়ের এক অংশ এখনও শান্তিনিকেতনের মাটিতে পড়ে আছে। একদিন সে ছুটিতে এসে বসেছিল কোপাইয়ের ধারে। হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর, এখনো বই পড়ো? সৌম্য চমকে তাকাল। মাধুরী, ঠিক আগের মতোই, শুধু চোখে আরেকটু পরিণত ভাব। তুমি ফিরে এসেছ। শান্তিনিকেতনের মাটির ডাক কখনো উপেক্ষা করা যায়? সেই সন্ধ্যায় পলাশের নিচে আবার ওরা একসঙ্গে হাঁটল। সৌম্য বুঝতে পারল, সত্যিকারের প্রেম কখনো হারায় না, শুধু সময়ের সঙ্গে আরও গভীর হয়ে যায়। মাধুরী সৌম্যের দিকে তাকিয়ে বলল, আমাদের কবিতাটা তাহলে আবার শুরু করা যাক। সৌম্য হাসল, এবার শুধু কবিতা নয়, সাথে থাকবে নাচের তালও। নীল আকাশের নিচে, পলাশের রঙে, কোপাই নদীর ধারে ওদের ভালোবাসা আবার নতুনভাবে শুরু হলো। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে 6টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।